আপু আমার পরিবারে কেউ সবজি খেতে চায় না, তুমি এমন একটা রেসিপি দাও যাতে করে পরিবারের সবাইকে আমি সবজি খাওয়াইতে পারি। কিছুদিন আগে আমার একটা ভিডিওতে ঠিক এরকমই একটা কমেন্ট এসেছিল, আজকে আমি যে সবজিটা রান্না করতে যাচ্ছি এই সবজিটা রান্না করলে তোমার পরিবার কেন গোষ্ঠীর সবাই তোমার হাতের এই সবজি রান্নাটা বারবার খেতে চাইবে একবার খেলে। সো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কম বেশি আমাদের সবার পরিবারে অভিযোগ থাকে যে সবজি খেতে চায় না পরিবারের অনেকেই। তো তাদের উদ্দেশ্যে আমি আজকের এই রেসিপিটা বানাচ্ছিলাম। আজকে যেভাবে আমি সবজিটা বানাবো সেভাবে সবজি রান্না করলে বাসার সবাই খেতে চাইবে। আর আজকের এই সবজি রান্নাটা কিন্তু ভাত, রুটি অ্যান্ড পরোটা সবকিছু দিয়ে খাওয়া যাবে। এই তো এখানে আমার বাসায় যে সবজি ছিল সেগুলো আমি এখানে নিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে তো ছিল চিচিঙ্গা, আলু, টমেটো, ধুন্দুল, বেগুন, গাজর এগুলোই ছিল। আর আমার বাসায় একটু লাউ ছিল, আমি সাথে সেটাও দিয়ে দিয়েছিলাম। এখন এই সবজিগুলোকে আমি খুব সুন্দর করে গোল গোল করে কেটে নিব, একটু মিডিয়াম সাইজ অনুযায়ী, বেশি বড় না বেশি ছোট না। এখন এসে আবার কিছু পাবলিক কমেন্ট করবে যে আপনি সবজি ফ্লোরে রেখে কেন কাটছেন, আপনি এত অপরিষ্কার কেন। তো তাদের উদ্দেশ্যে আমার বলা যে আমি আমার চেহারার থেকে মনে হয় আমার বাসার ফ্লোরগুলোর যত্ন বেশি নিই, মানে বেশি করে পরিষ্কার করি। আমার চেহারাটা না যত পরিষ্কার করি তার থেকে মনে হয় দ্বিগুণ পরিষ্কার করি আমার ফ্লোরগুলো আর আমার ঘরবাড়িগুলো। আর এখানে যে সবজিগুলো কাটার পরে আমি তো সবজিগুলো অবশ্যই ধুয়েই তারপরে রান্না করবো। আধোয়া তো একদমই রান্না করবো না, তো কোনো ময়লা থাকার কোনো চান্সই নেই। তো যাই হোক, একে একে আমি সবগুলো সবজি কেটে নিচ্ছিলাম, রান্না করার জন্য পেঁয়াজও কেটে নিচ্ছিলাম পরিমাপ মতো। এই তো এখানে লাল লাল পাকা পাকা টমেটো নিয়েছিলাম। টমেটোগুলো দেখে মনে হচ্ছে এখনই যেন গাছ থেকে পেরে এনেছি, এতটা ফ্রেশ অ্যান্ড টকটকে লাল দেখাচ্ছিল। যাই হোক, সবজি কাটতে কাটতে আমি ক্লান্ত হওয়ার পরে আমার মেয়ে একটা চিপস নিয়ে এসেছিল, মানে তাকে যেই খাবারগুলো খেতে আমি বারণ করবো সে ওই খাবারগুলোই বেশি করে খাবে। তার কথা আর কি বলবো, তার সাথে সাথে তো আমি ওইসব খাবার খেয়ে নিই আর বসে বসে ওজন বাড়াই। এখন এই তো এখানে সবজিগুলো আমার সব কাটাকুটো শেষ, একদম ধুয়ে টুয়ে একদম আমি যে ময়লাগুলো ছিল ওইগুলো সঙ্গে সঙ্গে ক্লিন করে নিলাম। এই তো দেখতে পাচ্ছিলাম যে জায়গাটা কেটেছিলাম ওই জায়গাটা এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। আর যখন ঘর মুছবো তার সাথে সাথে তো আমি জায়গাটাও মুছে নিব। আর এই সবজিটা রান্না করার জন্য আমি এখানে একটু ডাল নিয়েছিলাম। এখানে আমার মুগ ডাল অ্যান্ড মুসুর ডাল, দুটো ডাল মিক্স করে আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এরপরে একটা কড়াইতে সবজিগুলো সব দিয়ে দিয়েছিলাম ধুয়ে ক্লিন করে, তারপরে ডালগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এরপরে তো সবজি আর ডালের মিক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 মুঠ পরিমাপ পেঁয়াজ কুচি। এখানে আমার বাকি যে পেঁয়াজ কুচিগুলো দেখছেন এগুলো কিন্তু আমার বাকি এই রান্নাটার মধ্যেই লাগবে, সেই জন্য আমি একটা সাইডে রেখে দিলাম। দেন আমি দিয়েছিলাম 4টা কাঁচামরিচ, 1 টেবিল চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল হলুদ, 1 টেবিল চা চামচ হলুদ অ্যান্ড 1 টেবিল চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছিলাম একটু ঝাল ঝাল খাওয়ার জন্য। অ্যান্ড সাথে দিয়েছিলাম 2টা গরম মশলা আর দিয়েছিলাম পরিমাপ মতো তেল এখানে। এরপর প্রত্যেকটা আইটেম খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব, একদম চটকিয়ে চটকিয়ে মাখাইতে হবে, যেমন করে মাংস মাখাই আমরা বাসায়। মানে যখন মাংসটা মাখিয়ে রান্না করি আমরা তখন যেভাবে চটকিয়ে চটকিয়ে মাংসটা মাখাই ঠিক ওইভাবেই এই সবজিটাও আমাদেরকে এই মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে। দেন এই যে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছিলাম আর সাথে দিয়ে দিচ্ছিলাম 4টা টমেটোর টুকরো। এখন সবগুলো আইটেম দিয়ে আমি চুলা খুব সুন্দরভাবে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে সবজিটা নাড়াচাড়া করছিলাম আর দেখেন সবজিটা থেকে কতটা পানি উঠেছিল। আর এই পানিতে কিন্তু আমার সবজিটা আর ডালটা খুব সম্পূর্ণভাবে রান্না হয়ে যাবে। নেক্সটে কোনো পানি দিতে হবে না এক্সট্রা করে। আর এই তো দেখেন এখানে কড়াইতে একদম সবজিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছিল। পাশের একটা কড়াইতে আমি কিছুটা পরিমাপ তেল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাপ রসুন অ্যান্ড কিছুটা পরিমাপ পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম। দেন ওই বেরেস্তাটা আমি এই সবজিটার মধ্যে সবজি মিক্সটা যেটা রান্না হয়েছে সেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। অনেকে বাগার বলে, যাই হোক এটা দেওয়ার সাথে সাথে তো সেই সবজিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আর এরপরে আমি ওই পেঁয়াজের বেরেস্তাটার সাথে এই সবজিটা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছিলাম নেড়ে চেড়ে। দেন এরপরে আমি একটা সার্ভিং বোল নিয়ে খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছিলাম আমার পুরো সবজিটা। আর বিশ্বাস করেন গাইজ, এই যে আমরা ফ্যামিলিতে 3 জন মানুষ কিন্তু এক বাটি সবজি আমরা নিমিশেই খেয়ে ফেলেছিলাম। আমার যে ছোট্টো পুচকি একটা মেয়ে ও খুব মজা করে এই সবজিটা খেয়েছিল। জাস্ট কালারটা দেখলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছিল সবজিটা।